16 বছর পর বিনা বাধায় শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন, রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার অসম্ভব বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা টাইম ফ্রেমেই হবে নির্বাচন জানিয়েছেন সিইসি, দিনক্ষণ ঠিক করতে সব দলের মতামতে বলেছেন প্রেস সচিব। রক্ত দিয়ে হলেও সীমান্ত সুরক্ষা প্রত্যয় স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন উপদেষ্টাদের পরিচয় দিয়ে তদবির করলে পুলিশের ধরিয়ে দিতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। নানা কর্মসূচিতে পালন হচ্ছে দিনটি। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। 71-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব নেন 1977 সালে। 78 জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন 19 দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। মাত্র 4 বছরের শাসন আমলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও মন্তব্য তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 4 সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ফুটবল সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আর্জেন্টিনাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির রাষ্ট্রদূত মার্সেলো সেসা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের গভীর সমর্থন রয়েছে, তা অন্য ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। রাষ্ট্রদূত জানান, তুলা, যৌথ বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটবল সহযোগিতা, এলএনজি, চাল সহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে দুদেশ কাজ করছে। গুম প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসাও করেন দেশটির রাষ্ট্রদূত। এ সময় দেশটির বুয়েন্স আয়ার্সে বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন। আর্জেন্টিনায় মাইক্রোফাইন্যান্স চালু করতে বাংলাদেশের সহযোগিতা আশা করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত সেসা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার টাইম ফ্রেম অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন, সংবিধানের মধ্যেই থাকতে চায়। আগামী 6 মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আইন বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সন্দেহ দূর করার জন্যই নতুনভাবে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। নতুন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে ইউএনডিপির সাহায্য চাওয়া হয়েছিল এবং খুব দ্রুত সংস্থাটি সাড়া দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশন। সিইসি আরও বলেন, কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন। আইন ও বিধিবিধান অনুযায়ী কাজ করে যাবে ইসি। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলেও জানান সিইসি। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর প্রয়োজনীয় সংস্কার চাইলে 2026 সালের জুনে নির্বাচন হতে পারে বলেই জানান তিনি।
সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম BAJF আয়োজিত কৃষি সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রেস সচিব জানান, গণহত্যা করেও এখনো পর্যন্ত তাদের অনুশোচনা বোধ নেই। গণহত্যার সাথে জড়িতদের বিচার করবে অন্তর্বর্তীকালীন সরকার, আর দল হিসেবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো বলে জানান প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দকৃত মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত যৌক্তিক বলেও দাবি প্রেস সচিবের। আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন কম বলেও জানান তিনি। রক্ত দিয়ে হলেও সীমান্ত রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ভূমি ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাপাই সীমান্তে উত্তেজনা সমাধানের পথে চিন্তার কিছু নেই, তবে সীমান্তে আগে ছাড় দেয়া হলেও আর কোনো ছাড় দেয়া হবে না। দুর্নীতি বন্ধে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ তদবির করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাদ যত প্রভাবশালীর আত্মীয় হোক, আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। ভূমি, রেলওয়ে এবং পুলিশের দুর্নীতি বন্ধ করে সেবা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 2 শতাধিক আসামিকে জামিন দিয়েছে আদালত। পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ রায় দেন। পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বোরহান উদ্দিন। এর আগে ভোর থেকে বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছে এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছে অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, পুতুলের দুর্নীতি অনুসন্ধানে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নিয়েছে সংস্থাটি। এছাড়া সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 27 কোটি টাকা অবৈধ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে 23 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।